জীবনটা খুব কষ্টের, কাউকে বোঝানো যায় না, কিন্তু মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কাউকে তার ভালো মন্দ বেশি বসাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কেউ তোমার খারাপ চাই, এটা তার কর্ম। তুমি সবার ভালো করো, এটা তোমার ধর্ম। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে নেয়। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয়জন থেকে প্রয়োজন। পার্থক্যটা শুধু সময়ের। তুমি আমাকে ভুলে গেছো জেনে আমার তো তোমাকে ভুলে যাওয়া উচিত। আমায় ছাড়া তুমি সুখে আছো জানার পরও আমার তো সুখে থাকা উচিত, কিন্তু আমি পারছি না। তোমার জন্য চিঠি লিখে যাব প্রতিদিন। তুমি কি আসবে কোনো একদিন? চিঠির খামে লিখে রাখবো ইতি। তুমি কি দেখবে আমার দেওয়া চিঠি? তোমার বয়স যখন হবে 20, তোমাকে কিনে দেবো কাচের চুড়ি। দুজন মিলে আকাশে উড়াবো ঘুড়ি। তুমি আর আমি একদিন হব বুড়ো আর বুড়ি। বেলা শেষে যদি কথা যায় ফুরিয়ে, তুমি চিঠি দিও আবার কাগজে মুড়িয়ে। অন্যেরা যেমন নিজেদের নিয়ে ভাবে, তুমি না হয় একটু নিজেকে নিয়ে ভাবলে। একটাই তো জীবন বলো। আমি দেখার পরও যদি কখনো অন্য কাউকে তোমার ভালো লেগে যায়, তাহলে তার কাছে চলে যেও। কারণ আমি তোমার ভালো লাগা ছিলাম, ভালোবাসা নয়। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এখন আমি তোমায় ভেবে কাঁদি কিনা। আমি কোনো উত্তর দেইনি, নীরব ছিলাম। বলতে পারো এটাও একটা জবাব। তবে নীরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না। তোমার আছে কিনা আমি জানি না। আচ্ছা, তুমি কি জানো, সহ্য শক্তি বেড়ে গেলে মানুষের কাঁদে না। ঠিক তেমনি আমিও কাঁদি না, হাসি। ঠিক